আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবির ফ্যামিলি ব্লগ থেকে আমি সুমি চলে গিয়েছি চিলক্সে। দেখেন, এই তো আমার ছেলে আর আমি যাওয়ার পরেই হুট করে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার না করলে তো হবে না। আমি কোথায় গিয়েছি, আমার আম্মুও গিয়েছিল। আমার আম্মু একটু অসুস্থ, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আমরা অর্ডার করে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, তারপর নাগা ডান্স, নাগা উইংস, তারপরে আপনার ছিল ফিশ কী যেন একটা, এটা আমার ছেলে অর্ডার করেছিল। তারপরে মিল্কশেক, এটা অরিও মিল্কশেক। এই তো সবাই মিলে এখন মজা করে সুন্দর করে খাবো। তো আমাদের বাকি খাবারগুলো আসে নাই। তো আমি এর আগে কিন্তু বার্গার একটু খেয়ে নিয়েছি, দেখেছি টেস্টটা কেমন। আর চিলক্সের বার্গারগুলো এমনি তো নর্মালি সবসময় ভালোই হয়, খারাপ হয় না। চিলক্সের বার্গারটা আমার ছেলে খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, আর আমার ফ্রেন্ড একজন আছে ও খুব পছন্দ করে। যাই হোক, এখন আর ওইভাবে বের হওয়া হয় না, যে গরম গেছে ভাই বোনের, এই গরমের মধ্যে আসলে ওইভাবে বের হইতে ভালোও লাগে নেই। এখন যেহেতু গরমটা চলে গেছে, আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল এর জন্য গেলাম। তারপরে আমার কাছে কিন্তু বার্গার খেলে দুই পাশে লেগে থাকবে, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? যে ছোট সময় যখন মারা বাচ্চাদের ধরেন ডাউল দিয়ে ভাত খাওয়াইতো না, ওই সময় যেই মুখের দোনো পাশে লেগে থাকে, আমার ওইটা খুব ভালো লাগতো। এখন আমি যখন বার্গার খাই দোনো পাশে লেগে গেছে, আমার ছেলের মুখের এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবেন ওর নানুর সাথে ওর ঝগড়া হয়েছে। ঝগড়াটা হয়েছে ওর আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, ঝগড়া করে ফেলছে দুইজন এসেই। তো যাই হোক, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এখন প্রতিটা এলাকা বলেন, প্রতিটা সময় বলেন, আমার আম্মু কনফিউশনে হয়ে গেছে যে আমি কেন কথা উঠাইতে গেলাম, কেন আমার নাতিনের সাথে ঝগড়া হয়ে গেল। মানে দুইজন এমন রাগ করছে, আমার ছেলের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। তো আমার তো কোনো কিছু করার নেই, আমি তো ওনাদের কোনো কিছু বলি নেই। তো যাই হোক, পরে আমার ছেলে বলতেছে আম্মু আমারটা খেয়ে দেখো। এখন খাওয়াইতে গিয়ে দেখেন আমার মুখের অবস্থা কী করছে। তো যাই হোক, মাশাল্লাহ আমার ছেলে কিন্তু যে কোনো খাবার খেলে আমাকে স্বাদে, এটা কিন্তু বাচ্চাদের একটা অভ্যাস করবেন, যে তুমি যখন এটা ছোটোবেলা থেকে যদি না করেন না, একটা সময় না, মানে এটা অনেক বড় একটা, আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়া যায়। হ্যারাসমেন্ট কেমন? যেমন বাচ্চারা কোনো কিছু খেতে বসলে যদি আপনাকে না স্বাদে, তাহলে আপনি পাশে বসে আছেন, আপনি কি যদি না বলে, তাহলে কিন্তু ওর আশেপাশে কেউ বসে থাকলে তখন দেখা গেছে আত্মীয় স্বজন বলেন বা ফ্রেন্ড বলেন, ও কিন্তু কাউকে দিবে না। তো অনেকে বলে যে আমার বাচ্চা শেয়ার করে খেতে ভালো পছন্দ করে না, অনেকে বলে শেয়ার করে খেতে পছন্দ করে। কিন্তু পছন্দ অপছন্দটা আপনি শিখাই ফেলছেন, এটা আরেকজন শিখাই ফেলেনি। তো যাই হোক, এই যে আমি এটার নামটা এখনও মনে আসতেছে না, কিন্তু একটা ফিশ আইটেম ছিল। তো যাই হোক, পরে আমরা খাওয়া দাওয়া করতেছি, খুব ভালো লাগলো। অনেক দিন পরে বের হলাম, কিন্তু গরমের মধ্যে আমার বোন যখন ছিল তখন বের হইতে আমরা পারিনি, অনেক গরম ছিল এর জন্য। তো সবাই যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবির ফ্যামিলি ব্লগটি, যেন আমি সামনে আগাতে পারি। প্লিজ আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আগাইতে পারি সুন্দরভাবে। আমার ঢং দেখে আপনাদের কোনো কাজ নেই।